যুবক, যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে। কামের সব সাবাকাকে লাগবে। প্রতি মাসেই তো 2-4টে অ্যাক্সিডেন্ট এই রাস্তায় হয়। কত যুবককেই তো এই রাস্তায় ঘোড়ার উপর থেকে উঠাই। সর্বপ্রথম যেদিন হানিফ ফ্লাইওভার যেই দিন উদ্বোধন হলো, ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়া সারা বন্ধুদেরকে তাক লাগায় দেব, কিন্তু ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। ঘোড়া ছিল, ঘোড়া ডিজিটাল ঘোড়া ছিল, ডিজিটাল ঘোড়া এনালাগ না, এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়। ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। কি উদ্বোধনের দিন অ্যাক্সিডেন্টে মারা যায় না? যায় না। শুধু হানিফ ফ্লাইওভার তো না, পদ্মা সেতু যদি উদ্বোধন হলো, ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাক লাগাবো না, সারা দুনিয়াকে তাক লাগায় দেব। ও তো ঘোড়ার উপরই বসা ছিল, ঠিক না? উঠায় নিছেন না, নেন নাই? যার কারণে বৎসর 1.5 বৎসর পাইকারাদের আশায় জলাঞ্জলিত হইতেছিল, যে চাইছিল বাইক নিয়ে পদ্মা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে, কিন্তু 1.5 বৎসর পর্যন্ত পাবন্দি ছিল। শুধু চাইতো পদ্মা ব্রিজের কাছে পাঙ্কা মনটা নিয়ে আবার ফিরে চলে আসতো, ঠিক না? শুধু একজনের কারণেই তো। আল্লাহ তো এটাই বুঝাইতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব, দুনিয়া চামলে তাকুক। আজকে আমার কথা শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মানবে না উলামা, নাইলে বলছিলেন তো এটাই সত্য। কাসামতুল কিয়ামাতা কিসমাইন, বন্ধু কিয়ামতের মালিক আমি বটে, কিন্তু রাজা আপনি রাজা। বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত তুই বাগে ভাব। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সালতুতা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু শাফি তুশাফা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু লা ইউসিকা ফি উম্মতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাহাফফুজে খতমে নবুয়তের প্রয়োজন কেন? তাহাফফুজ বোঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের অর্থাৎ নবুয়তের ঘরের যে তালা, খাতাম মানে তালা, এই ঘর থেকে বাহির হইতেছিল। সর্বশেষ আল্লাহ তালা মেরা দিছেন, আর কেউ বাহির হবে না, কেউ ঢুকবেও না। সত্য এটাকে বুঝার প্রয়োজন কেন? আর এটাকে তাহাফুজেরই প্রয়োজন কেন? মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না। যদি দেখতে দেখি, মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না। বাধ্য যদি করতেন, এক ব্যক্তিকে আল্লাহ অস্তিত্ব দিল, সবকিছু দিল, 24 ঘন্টা আল্লাহ ওকে সুরক্ষা করে, লালন পালন করে, রক্ষণাবেক্ষণ করে। ওর টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে তো বলে কি দিলাম, আল্লাহ কি বলবো? আল্লাহ কান্না, আরে বলেন না, আল্লাহ কান্না, আরে বলে তো না, আল্লাহ কান্না। আল্লাহ নামটা কার? আল্লাহ নামটা হলো শুধু আল্লাহ না, আল্লাহ নামটা কার? আল্লাহ নামটা হলো যিনি রহমান, যিনি রহিম,
মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ওয়াক্কারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আযীমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিল আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুল শাদীদুল আফদুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجمع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله নিরানব্বই পদের মালিকের নাম হলো আল্লাহ। একটু অ্যানালাইসিস করেন যে ৯৯টা পদের মালিক যিনি, উনি কে? উনি অস্তিত্ব দিল, ২৪ ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন। ২৪ ঘন্টা কাঠটা খায়, কাঠটা ব্যবহার করি, আরে বলেন না। ২৪ ঘন্টা অক্সিজেন কে দেয়? তার অক্সিজেন ব্যবহার করি কতটুকু? ৫৫০ লিটার পার ডে পার হেড ব্যবহার করি। ১,৬০,০০০ বার শ্বাস প্রশ্বাস, ৩৬ বার ডেলি কিডনিকে ডায়ালিসিস করে। অথচ বিজ্ঞান পার ডে একবার পারে না করতে, সপ্তাহে ৫ দিনের মধ্যে পারে না, ৭ দিন পারার কোন টেকনোলজি আসে না। ওই আল্লাহর বিরুদ্ধে টক শুনতে পয়সা বলবে না, বলে না। আল্লাহ তো প্রতিবাদ করে না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখে কিছু বলে না, শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। তাও ৫টা দিচ্ছেন, বেশি দেন নাই। বেশি দিলে কি করতো আল্লাহ জানে। প্রথম স্বাধীনতা দিচ্ছেন শিক্ষাগত, যে কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হতে পারে, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। দ্বিতীয় পেশাগত, তৃতীয় মন আদর্শগত। তাহলে অস্তিত্ব দিবে আল্লাহ, শুনতে বসে বলবে গড ইজ নাথিং, নাউযুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। এটা কোনদিন সম্ভব হতো না। চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন, সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা, শুধু সমর্থ থাকতে হবে। সমর্থ বুঝেন? সমর্থ বাসায় বলে পাপ্তি থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায়। পঞ্চম স্বাধীনতা দিচ্ছেন, কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা, কিচ্ছু বলবে না। হ্যাঁ, দুটা শব্দ বলবে, না বেরুন কাইফা তা'মালুন, এটা হাদিসের শব্দ। শুধু দেখতে থাকবো তুমি করো কি। আর কোরআনের শব্দ হলো ফান্তাবিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাবিরিন, অপেক্ষা করো, আমি অপেক্ষায় আছি। তুমি সীমারেখায় পা দিতে দেরি, তোমাকে ছৌ মারতে দেরি করবো না। সীমারেখায় বোঝেন তো, যেটা বুঝাইতেছি না, তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন কেন, আর এটা কিভাবে হওয়া উচিত ছিল। কিন্তু আমার সমাজ তো
বিশ্বাসী আমার সমাজ, শুধু চিৎকারে। আমি জানি আমার পূর্বে যারা পড়ে গেছে ওনাদের পরে আমার বয়ান খাওয়ার মতো না। আমি ঠান্ডা মানুষ, তো আমি তো চিৎকার দিতে জানি না। আমি আপনারা খুব চিৎকার দিচ্ছেন, গরম ছিল শুধু আমার না। আমি গরমে বিশ্বাসী না, আমি ঠান্ডায় বিশ্বাসী। ওল্ড ম্যান, আমি ঠান্ডা মানুষ। দুটা জিনিস বুঝাবো যে খতমে নবুয়তের পরে তাহাফুজে খতমে নবুয়তের দরকারটা কি দরকার, কেন তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন? কেননা আমরা যা কিছু পাইছি, এই উম্মত যা কিছু পাইছি, যত বৈশিষ্ট্য এই উম্মতের আছে, কোরআন বলেন হাদিস বলেন, সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি উনি হইলেন মুহাম্মাদুর। ওরা বলেন মুহাম্মাদুর বললে 120 নেকি পাওয়া যাবে। খতমে নবুয়তে তো চলে আসছি, ঠিক না? খতমে নবুয়তে এখানে আমাকে একজন বলুক যে আজকে শুক্রবারে 500 বার পড়ছে। একজন তোলাও হাত উঠে বলো, একজন দেখা যাবে 500 বার দুরূদ পড়ছে। 500 বার। অথচ হুকুম ছিল শুক্রবার পুরা আমাকে দিয়া দাও। জান যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে না, বড় কাছে, একটু পিছিয়ে গেলে মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে। ওইখানে হাদিস জিজ্ঞাসা করেন, ভুল বলতেছি না সঠিক বলতেছি? আল্লাহ রাসূল বলেছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, তোমাদের আমলনামা শুক্রবারে আমার সামনে পেশ হবে, আমি যেন দুরূদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি। কিন্তু একজন 500 বার দুরূদ পড়ে না, 1000 তো দূরের কথা। অথচ 24 ঘন্টা ছিল, 5 ঘন্টায় যদি 100 বার পড়তো তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়া উচিত ছিল। তাইলে খতমে নবুয়ত নিয়ে খেলবে না তো খেলবে কি নিয়ে বলেন? যখন দেখতেছে আপনি দুরূদ পড়েন না, তো ভাবতেছে এটা এমন প্রয়োজনীয় জিনিস না। যদি প্রয়োজনীয় হতো, যেটা প্রয়োজনীয় হয়, মানুষ তো লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য 20 থেকে 30 লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয়। ও জানে নো গেম, রিক্স না নিলে আমি গেম করতে পারবো না। কতজনের তো খবর হয়ে গেল। আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি। 2019-এর কাহিনী শোনাই দিছে, রেখে দিলে লাগে কিনা। আমি লস এঞ্জেলিসে ছিলাম, সকালবেলা নাস্তার দস্তরখানে বসছি, তো দুটা ছেলে চুল এলোমেলো, কাপড়গুলা ময়লা, জীর্ণ শীর্ণ। আমি বলতেছিলাম, বাবা তোমাদের রূপ দেখায় কি বলে না, তোমরা আমেরিকাতে বসে আসো। আমেরিকার মানুষ অন্যরকম হবে, পোশাক আশাক, চুল টুল, চেহারা টেহারা। বলতেছে হুজুর গতকাল বিকাল বেলা জেলের থেকে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, খুঁজতে খুঁজতে তাবলীগের মার্কাজে চলে আসছি। ভাবছি যদি এখানে আশ্রয় পাই, 1-2 দিন থাকতে পারি, তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য চলে আসছি। আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন? তো বলতেছিল আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হয়ে আসলাম। আচ্ছা কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি? বললো বাংলাদেশ থেকে পার হেড 25 লক্ষ টাকা দিয়ে আসছে। জিজ্ঞাসা করলাম তোমরা 2 জনই ছিলে? বললো না, আমরা টিম ছিলাম।
টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল? বললো আমরা 3 জন ছিলাম। জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায়? 2 জনের চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি জিজ্ঞাসা করলাম কাঁদো কেন? তো বলছে হুজুর 2-3 মাস একসাথে ছিলাম, ভালোবাসা তো হওয়ারই কথা। মেক্সিকোর জঙ্গলে ও 3য় জন হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। মানব যেটাকে ভালোবাসার প্রয়োজন মনে করে, বলেন কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন, আরে বলেন না জোরে। এতক্ষণ তো আপনাদের চিল্লার আমি বহুত দূর থেকে শুনতেছিলাম। এখান থেকে যাইতেছে না? এখন বলেন না চিল্লা, কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন হাউজে কাউসার কার কাছে? কার কাছে? সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে? বলেন 4 ধরনের সুপারিশ তো লাগবে, পার হবেন কিভাবে? দুনিয়াতে যা কিছু পাইছি ওই রাসূলের কারণেই তো পাইছি, ঠিক না? আপনি খায়রে উম্মত কার কারণে? আরে বলেন না, বলতে থাকেন 120 নেকি পাইতে থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে থাকেন প্রত্যেকটা ঘরে। আপনি খায়রে উম্মত কার কারণে? আপনি আল্লাহর হাতে বাছাইকৃত হলেন কার কারণে? অনুরোধ করলে আরো 30টা পাবেন। বাছাইকৃত হলেন যার হাতে, খায়রে উম্মত হলেন যার কারণে। একটা না, দুটা না, 4-4টা স্টার লাগলো যার কারণে। হাজারো কোটি সম্মাননা পাইলেন যার কারণে। এক রাত্র 83 বছর পাইলেন কার কারণে? বলেন। আরে 83 বছর বুঝেন কি? লাইলাতুল কদর কার কারণে পাইলেন? এক রাত্র 83 বছর। আমি তো বলি এই বৃদ্ধ যদি 80 বছর বয়সের হয়, উনি যদি দুনিয়ার থেকে চলেও যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলেন, 80 বছর, হিসাব দাও, তো বুক ফুলায় বলতে পারে এক রাত্রেরটা দিয়া নেই, বাকিটা পরে দিব। এক রাত্রই তো 83 বছর ছিল, আমি ছিলাম 80 বছর। 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হবে না। তারপরে তো 3 বছরের পাওনা আছি। আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি করে? চার্জ করেন তো চার্জ করেন কি করে? আমি তো উল্টা আপনার কাছে পাবো না, আপনি আমার কাছে পাবেন তো পাবেন। 83 বছর পাইলেন কার জন্য? আজকে ওই উন্নতের যুবকরা নেটে চুল কাটে, নেটে দেখা ঠিক করে বলে, সব নেটে দেখা চুল কাটে। জিজ্ঞেস করুন, 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। রোজার ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে। সারা রাত্র নেটের ভিতরে চুল ডিজাইন চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনওয়ালা চুলের ডিজাইন দেখে 1 গ্লাস পানিতে চুমুক দেয়, তারপরে একটা ঢোকিলা বলে 700 টাকা। ও বলে টাকার প্রশ্ন না, ডিজাইন চাই। যেই রাসূলের জন্য এত কিছু পাইলেন, এত কিছু পাবেন, এই উম্মত তো কিয়ামতের মাঠে দাঁড়াবে না। এই উম্মত তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। কেননা এই উম্মতকে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য। এই উম্মত তো আল্লাহর জন্য নির্বাচিত, নাইলে এই উম্মতের তো জমিনে আসার কথা ছিল না। আমি হয়তো বুঝাইতে পারবো না, যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না। কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন? আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয়, ও দুনিয়াতে এসে কাজ জড়াবে কেন? আমাদের আল্লাহ তো শুধু 99 পদের মালিক না। বহুদিন পরে একটা হাদিস মনে উঠলো, দেখি বুঝে কিনা। আল্লাহ তো বলে আমি ওই আল্লাহ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম
জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলা al-mikhyadu ফি। উম্মতে মুহাম্মাদি, শুধু তোমরা না, সমগ্র আউয়ালিন আখারিন, সমস্ত জিন, সমস্ত ইনসান, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত জীবিত, সমস্ত মৃত্যু, সমস্ত ভিজা, সমস্ত শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে, আর আমি যদি সবাই আশাকে পূরণ করি, আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ডুবাইয়া বাহির করলে মাথায় পানি লেগে সমুদ্রে কমবে। আমার ভান্ডারে এতটুকু কমবে না যে আল্লাহ এত বড় ভান্ডারের মালিক, ওনার প্রিয় পাত্র, আমরা আল্লাহর প্রিয় পাত্র। প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করবেন, তো করবেন কেন? ওই প্রিয় পাত্র জমিনে এসে ক্লান্ত হবে কেন? কেন ক্লান্ত হবে? আরেকটা দলিল দিতেছি, আমাদের বয়স 60-70 বছরের বেশি দেন নাই, বোঝা গেল প্রিয় পাত্রকে বেশি খাটানো যায় না, বেশি খাটানো সমীচীন না। এই জন্য বয়স কম দিচ্ছেন যেন খাটতে কম হয়। তারপরও মনে হয় ভাবছেন বেশি দিয়ে দিলাম কিনা, খাটনি বেশি হয়ে গেল কিনা, এই জন্য প্রথম 15 বছর ডিসকাউন্ট করছেন যে যতক্ষণ পর্যন্ত বালিগ না হবে, প্রাপ্তবয়স্ক না হবে, কলমের বিরুদ্ধে চলবে না, নিষ্পাপের খাতায় লিখে রাখো। 15 বছর বাদ তারপরও যা রইল, ভাবছেন এটাও বুঝি বেশি হয়ে গেছে, প্রিয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা। তারপরে আবার ঘোষণা দিছেন যতক্ষণ তুমি ঘুমাবো। যাই সৌদি যুবরাজের মতো 27 বছর ঘুমাইতেছে। সৌদি এক যুবরাজ আছে 27 বছর ধরে বর্তমানে ঘুমাইতেছে। কত বছর? বলো, তোলাবারা ফতোয়া দিতে পারবা আমার বিরুদ্ধে কলম চলে? ও জীবিত, ও যদি ভালো হয়ে ওঠে তাহলে ওকে নামাজ কাজা করতে হবে? আরে বলো না কেন? কলম ওর থেকে উঠানো। আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না। মা চাইলে রইল কতটুকু? এটা কেন দিচ্ছেন? আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। বলবেন কিভাবে? কোরআন বলে সুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে। বিদায় আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। কিন্তু কিয়ামতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো, সমগ্র উম্মত বলবে যদি দুনিয়াতে না পাঠাইতেন তাহলে বলতো এরা তো দুনিয়াই দেখে নাই, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন। পাড়ায়া কালকে যদি কেউ প্রশ্ন উঠায় এরা দুনিয়া দেখছে কিনা, আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে এই যে দেখ মাটি লাগানো আছে, এরা দুনিয়া পাড়ায় আছে। যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করবেন। আমি শেষ জায়গায় চলে আসছি, আরো লম্বা করতে চাইতেছি না। ওই জাতির আজকে অবস্থা দেখলে তাহাফুজে খতমে নবুয়তের তো প্রয়োজনই হয়েছে এই জন্য, আমাদের জন্য। যদি আমরা নবীর আদর্শকে মানতাম আর নবীর শান যদি জানতাম আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম, আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো, প্রসার থাকতো, একটা শুধু হইতেছে খতমে নবুয়ত। কিন্তু ঢাকা শহরে কয়টা হয় শানে রিসালাত? তোলা বড় বলো না, বাংলাদেশে কয়টা শানে রিসালাত হয়? সবই তো ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিল। জাতি তো শানে রিসালাত জানেই না, নবীর শান জানে না, নবীর সিরাত জানে না।
নবীর ক্যারিয়ার জানে না, নবীর আদর্শ জানে না, নবীর প্রয়োজনীয়তা জানে না, নবীর কারণে কি পাইলাম এটা জানে না, নবীর কারণে কি পাবো এটা জানে না, নবীর প্রয়োজন কতটুকু রাখি এটাও জানে না। জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না। তাইলে প্রয়োজন হবে না তো, আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন? আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন? যারা শুক্রবারে 500 বার দুরূদ পড়ে না, ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে? বুঝান আমাকে। যারা চুল কাটে নেটে দেখা, ওরা আইন আনবে কি করে? যারা 14 তারিখ পালন করে, ওরা নবীর শান বুঝবে কি করে? আপনি তো বুঝাইতে পারেন না নবীর শান। আমার যুবক তো 14 তারিখ উদযাপন করে, বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো 14 তারিখে আমেরিকাতে দেখছি। ওরা তো শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কলিজাটা বাইক করে গুনা করে প্যাকেটে দিয়া দিতে, তারপরে বলতে যে তুই আমাকে যায়া লেখা পাঠাইস। আমি তো বাঁচবো না, কেননা কলিজা তো দিয়া দিছি, আমি তো মরে যাব। কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু লেখা পাঠাইস, আই ডট ডট ইউ। জিজ্ঞাসা করে না, শুধু ফুল দেয়, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, কলিজা পর্যন্ত গুণা করে দিতে চায়। পারে না খালি সামাজিকতার কারণে। নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সামলাইতে পাগল হয়ে যেত। ওরা প্রত্যেক গলিতে মিছিল করতো, চেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। 90% চেক খাওয়া, পার্সেলও নিছে, ফুলও নিছে, খাইছে, তারপরে বাড়ি চেয়ে জুতা পাঠায় দিছে, জুতা। বাকি যেটা বাইচা গেছে ওটারে ছলনার কাছে ফালায়া সবাগুলা পাঠায় দিছে। কেন আসে? প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল, প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল, প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল, প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল। এই কথা ব্যাপারে প্রতিদিন কেন আসবে? কেন আসবে? বিদায় আজকে প্রয়োজনীয়তা বোঝা দরকার। যুবক, পায়ে হাত দিয়া বলি, এই মজমার পায়ে হাত দিয়া কসম খোদা একটা আয়াত দিয়া শেষ করতেছি। রোজায় 18 উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম। আপনার উম্মত যখনই গুনাহ করবে, আর যখনই গুনার পরে কোন পর্বে লজ্জিত হবে, সুম্মা জাউকা, আর আপনার কাছে আসবে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাবে। বন্ধু, আমি ওর দিকে তাকাবো না, গুনাহ কি করলো এটার দিকে তাকাবো না। কুরআন আমাকে বলে আস্তাগফারা লাহু রাসূল, আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো। আপনি যদি পক্ষে হন তো মাফ করে দেব, আর আপনি যদি পক্ষে না হন তো মাফ করবো না। শেষ কথা, যদি এই জীবনটাকে আপনার কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া এই জীবনটা আপনার কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছবে না। আরেকটা কথা যুক্তিসঙ্গত বলতেছি, এই মজমার কাছে কেউ যদি খতমে নবুয়তের বিরুদ্ধে বলতে চায়, কোন নবীকে প্রমাণ করতে চায় যে না মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও যেই ধরনের নবীর কথাই বলো, শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে, যেমনি ডাইরেক্ট নবী না, এরকম নবী যত ধরনের শব্দ ব্যবহার করো, ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিছিলেন, নবীদের সেমিনার করছিলেন আরশের নিচে, যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী,
শ্রোতা ছিল সমস্ত নবী, বক্তা ছিলেন আল্লাহ। আলোচ্য বিষয় ছিল দুইটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিশ্রুতি এবং শান। আল্লাহ বলছিলেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত এবং নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার বন্ধু আসবে। যদিও রাসূল 313 জন, কিন্তু শব্দটা আল্লাহ কারো জন্য ব্যবহার হতে দেন নাই। 313 জনের ভিতরে 312 জন আসছেন বটে, কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রাসূলটা ব্যবহার করছেন। যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন। এই জন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল বটে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রাসূল বটে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রাসূল বটে, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমটাকে ঠিক রাখছেন, পরেরটা চেঞ্জ করছেন, ঈসা রূহুল্লাহ। কিন্তু যখন বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রশ্ন, যদি কেউ কোনদিন কোন ধরনের কোন শব্দের রাসূল বুঝাইতে চায় তো আগে প্রশ্ন করেন ওকে যে তুমি যার ব্যাপারে বলতেছিলা আগে আমাকে প্রমাণ করো উনি ওই সম্মেলনে ছিল কিনা। ওই সম্মেলনে সমস্ত নবী রাসূলদের কসম খোদা দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না যে ওই সম্মেলনে ছিল। তাইলে বোঝা গেল যদি প্রমাণ না করতে পারে ও ভুয়া। একটা ভুয়া স্লোগান ছিল না, ভুয়া ভুয়া ভুয়া। তাহলে ও কি? ভুয়া। ও 2 নম্বর, ও 22 নম্বর, ও নম্বর ছাড়া। ও নম্বর ছাড়া কোন নম্বর নেই। যেটা বুঝাইতেছিলাম দিলে গাইথা নেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুবক, কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে। যদি হরণ না হইতো তাহলে আল্লাহ যুবকদের কানে টেলি ধরি দিতেন না। যুবকদের কানে টেলি ধরি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াকতাদুকা শাবাবুকা। যুবক, যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে। কাম্মিন সব সাবাকা কাইলা প্রতি মাসেই তো 2-4টা অ্যাক্সিডেন্ট এই রাস্তায় হয়। কত যুবককেই তো এই রাস্তায় ঘোড়ার উপর থেকে উঠাই। সর্বপ্রথম যেদিন হানিফ ফ্লাইওভার যেই দিন উদ্বোধন হলো, ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়া সারা বন্ধুদেরকে তাক লাগায় দেব, কিন্তু ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। ঘোড়া ডিজিটাল ঘোড়া ছিল, ডিজিটাল ঘোড়া, অ্যানালগ না, এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় কাশ খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়। ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। কি উদ্বোধনের দিন অ্যাক্সিডেন্টে মারা যায় না? শুধু হানিফ ওভার ফ্লাইওভার তো না, পদ্মা সেতু যদি উদ্বোধন হলো, ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাক লাগাবো না, সারা দুনিয়াকে তাক লাগায় দেব। ও তো ঘোড়ার উপরই বসা ছিল, ঠিক না? উঠায় নিছেন না নেন নাই? যার কারণে 1.5 বছর বাইকারদের আশায় জলাঞ্জলিত হইতেছিল, যে চাইছিল বাইক নিয়ে পদ্মা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে, কিন্তু 1.5 বছর পর্যন্ত পাবন্দি ছিল। শুধু যাইতো পদ্মা ব্রিজের কাছে,
বাঙ্কা মনটা নিয়ে আবার ফিরে চলে আসবে, ঠিক না? শুধু একজনের কারণেই তো আল্লাহ তো এটাই বুঝাইতেছে, সবার দুনিয়া যা বলে তাকুক, আজকে আমার কথা শোনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মানবে না উলামা, নাইলে বলছিলেন তো এটাই সত্য, কাসামতুল কিয়ামাতা ইসমাইল, বন্ধু কিয়ামতের মালিক আমি বটে, কিন্তু রাজা আপনি রাজা, বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত দুই ভাগে ভাগ, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সাল তুতা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু শাফি তুশাফা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু লা ইউসিকা ফি উম্মতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়ামতের মাঠ। যুবক, তোমাদের পায়ে ধরি, ফিরে আসো। নবীর একটা আদর্শ হলো নিজের জীবনের সঙ্গী বানাও, নাইলে দাঁড়াও, তোমরা দাঁড়ানো ব্যতীত হবে না। হুজুরদের চিৎকার কারো কানে যায় না, যদি যাইতো তাহলে অনেক চিৎকার হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না, আমি জুলাই 18 তারিখে চলে গেছি দেশ থেকে। আমার ইংল্যান্ডের সফর ছিল, 5 তারিখ ফজরের আগে, সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল কানাডা। আমি যখন কানাডা এয়ারপোর্টে নামছি টরন্টোতে, সাথীদেরকে দেখতেছিলাম একটু বেশি মাত্রায় উৎফুল্ল। জিজ্ঞাসা করতেছিলাম, তোমরা এত খুশি কেন? বলছে, হবে না কেন, দেশ তো স্বাধীন হয়ে গেল। আপনি তো আকাশে উঠতেছিলেন, খবর আপনার কাছে তো নাই, আমাদের কাছে খবর আছে। গাড়িতে বসায় একটার পর একটা দেখাইতেছিল। যুবক, তোমরা দাঁড়াও, নবীর আদর্শ নিয়ে দাঁড়াও, নবীর আদর্শকে জীবনের সঙ্গী বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে প্রাণে জাগা দাও, জীবনে জাগা দাও। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে আসে তো গ্যারান্টি দিয়া বলতে পারি, আল্লাহ পক্ষে হবে 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 হবে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না হলো, খোদার কসম, না রব পক্ষে হবে, না রবের বিচার পক্ষে হবে, না রহমত পক্ষে হবে, রহিমাত দুনিয়া ওয়াল আখিরাহ হওয়া সত্ত্বেও পক্ষে হবে না। এজন্য পায়ে হাত দিয়ে বলা অনেক হয়ে গেছে। উলামায়ে কেরাম বলছেন, কালকেও বলবে, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, তুমি নবীর জীবনী রিচার্জ করো। সারা রাত্র আনলিমিটেড তোমরা চালাও, ফেসবুক চালাও, ইন্টারনেট চালাও, আনলিমিটেড চালাও ওয়াইফাই দিয়া, অথবা বন্ধুর থেকে পাসওয়ার্ড নিয়া, অথবা বন্ধুর থেকে হটস্পট নিয়া সারা রাত্র চালাও। তোমাদের পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী অ্যানালাইসিস করো, পড়ো, শিখো, আদর্শ শিখো। দিছিলেন তো, সুযোগ তো দিছিলেন। আল্লাহ রাসূল জানতেন একটা সময় এরকম আসবে, এরকম আসবে, চতুর্দিকে ফিতনা ফিতনা হবে। হুজুররা মানবে কি মানবে না জানি না, এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? কয়বার? না, হুজুররা মানবে না। আমি বানাইতেছি যে তুলা চাষ করছে কৃষক, সে কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে, সুদ নিয়ে তুলা চাষ করতেছে, সুদ নিয়ে
সুদ নিয়ে তুলা চাষ করছে। সুদ নিয়ে তুলা চাষ করছে। দ্বিতীয় যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়ে করছে। যে সুতা বানাইছে ও সুদ নিয়ে মেল তৈরি করছে। যে গেরে বানাইছে ও সুতা নিয়ে সুদ নিয়ে গেরের ফ্যাক্টরি করছে। গেরের থেকে যে ফিনিশিং করছে আরে ডাইং করছে ও সুদ নিয়ে ফ্যাক্টরি করছে। ডাইং এর পরে 6 নম্বরে যে ফিনিশিং করে বাজারজাত করছে ও পর্যন্ত সুদ নিয়ে করছে। 6 বার সুদে ডুবতেছে, 6 বার। জমানাটা বড় খতরনাক। বিদায় কনসিডারও করছিলেন, বিদায় চলে আসছে মৌলানা আমাদের চেয়ে সর্ব লাইনে বড় উঠতে। আমি ওনাদের সামনে কিচ্ছুই না, বসায় রেখা বয়ান লম্বা করার প্রয়োজন মনে করি না। বিদায় পায়ে হাত দিব তোমাদের যুবক। আমি হুজুরদের পায়ে হাত দিব না, আমি যুবকদের পায়ে হাত দিব। জীবনে একটা আদর্শকে নবীর সঙ্গী বানাও। পারবা? পারবা সঙ্গী বানাইতে? পারবা? নবীর আদর্শ শিখো, ক্যারিয়ার শিখো, লাইফ স্টাইল শিখো। নবীর আদর্শ অ্যানালাইসিস করো, পড়ো। শুধু নেটের ভিতরে সারা রাতে ঘুরো না। 2 মিনিট হলো নবীর জীবনী পড়ো, 2 মিনিট পড়ো নবীর জীবনী। আদর্শ পড়ো, 2 মিনিট পড়ো। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমার বিশ্বাস তোমাদের দিলে যদি নবীর মহব্বত একবার ঢুকলো তাইলে তোমরা জয় ছিনায় আনতে পারবে। এটা আমার 100-তে 100 বিশ্বাস আছে। অসম্ভবকে তোমরা সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছো। সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি অমুসলিম ঘোষিত হোক, ওটা ওই দিন সম্ভব হবে যেদিন এই যুবকের দিলের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার ফোয়ারা জাগবে। যতদিন পর্যন্ত তোমাদের দিলে আল্লাহর রাসূলের ভালোবাসার ফোয়ারা জাগবে না, ঝর্ণা জাগবে না, কতদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না। আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে। বিদায় 1 মিনিটের জন্য বলো, রাজি?